বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী হলো চিকিৎসকবৃন্দ ও অনুরাগীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে আমি টপিকটি নিয়ে আলোচনা করব তা আসলে একটি স্লোগান। সেই স্লোগানটা হচ্ছে সব পরিবার নিরাপদ, আর্নিকার এগোলাইট। সব পরিবার নিরাপদ, আর্নিকার এগোলাইট। আসলে এগোলাইটকে নিয়ে এবং আর্নিকাকে নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে চাই, প্রথমে একুরেট। একুরেটে বিশ্লেষণ করতে গিয়ে আমি ডাক্তার সতীভূষণ ভট্টাচার্যের কবিতার দুটি লাইন না বলে পারছি না। সে চমৎকার দুটি লাইন ছিল এমন: হঠাৎ নতুন আক্রমণ, দ্রুত বৃদ্ধি অস্থিরতা, একনের দারুণ তৃষ্ণা, মৃত্যু হয় বেকুলতা। তিনি আরো বলেন, প্রবল শীতে দারুণ রোদে ঘাম শুকিয়ে পেয়ে ভয়, হঠাৎ আসা তরুণ রোগে আমায় যেন স্মরণ হয়। চোখে কানে গোলায় বুকে মাথায় দাঁতের যন্ত্রণাতে, নাকে মুখে জোড়াওতে টকটকে লাল রক্তপাতে। আমরা কেন মেটেরিয়ামেডিকার ৩ পৃষ্ঠায় একটু যদি আলোকপাত করি, সেখানে একুনের অধ্যায়ে তিনি লিখেছিলেন অস্থিরতা, ব্যাকুলতা, মৃত্যু ভয়, পিপাসা, চিৎকার ইত্যাদি একুনেডের অত্যন্ত কমন সিমটম। এই কমন সিমটমগুলো যদি একুনেডের পাওয়া যায়, সেখানেই একুনেট ব্যবহারের ক্ষেত্র। আসলে একটা বিষয় না বললে নয়, একুনাইট নিয়ে আমাদের একটা সোজা সাপটা কথা আছে হোমিও ডাক্তারদের ভেতর। সেটা কুসংস্কার কিনা আমি জানি না। সেই কথাটি হইল, একুনাইট যখন পর্যন্ত রোগী ডাক্তারের কাছে যায় না, ততক্ষণ পর্যন্ত একুনাইটের আওতায় থাকে। কিংবা যতক্ষণ পর্যন্ত একুনেটের আওতায় থাকে রোগীরা, ততক্ষণ ডাক্তারের কাছে যায় না। যখন ডাক্তারের কাছে যায়, তখন একুনেটের অবস্থা উত্তীর্ণ হয়। সুধীবৃন্দ, আসলে এই কথাটা কতটুকু সত্যাসত্য আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। সুধীবৃন্দ, একুনেট নিয়ে অনেক গল্প আছে। হোমিওপ্যাথি মেডিসিনগুলো প্রত্যেকটাই এক একটা চরিত্র। মানুষের যেমন চরিত্র, এক একজনকার এক এক রকম মতিগতি, এক এক রকম কাজ, এরকম কথাবার্তা, ঠিক তেমনই একুনেট একটি চরিত্র। এই একুনেটকে নিয়ে বেশি কিছু বিস্তর গবেষণা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আমি পরবর্তী নতুন করে একুনেট নিয়ে একটি কন্টেন্ট তৈরি করব, বিস্তারিত ব্যাখ্যা করব। সেটা দেখার আমন্ত্রণ রইল। আর একুনেটের সবচেয়ে কিপিন কয়েকটি সিমটম আছে। সেই সিমটমগুলো ধরেই আমরা অনায়াসে একুনেট ব্যবহার করতে পারি। সেই সিমটমগুলো হলো কি, ওরাল আক্রমণ, মানে এখনই আক্রমণ। তারপর হলো প্রচন্ডতা, মৃত্যু ভয়, অস্থিরতা, পিপাসা, চিৎকার। এই হলো একুনেটের কিংপিন সিমটম। এই সিমটমগুলো এখনই যদি পাওয়া যায়, কাল বিলম্ব না করে আমরা একুনেট ব্যবহার করতে পারি এবং সুফল, মন্ত্রের মতো ফল পেতে পারি। সুধীবৃন্দ, এখন আমরা আরেকটি ওষুধ সম্পর্কে একটু আলোকপাত করব। সেই ওষুধটি হলো আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনায় যে কথাগুলো দেওয়া আছে, অনেকগুলো কথা আছে। তার ভিতরে তার মূল কথাটি হচ্ছে আঘাততার ইতিহাস, আঘাতজনিত উপসর্গ। আসলে আপনি বলেন তো, প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ কোনো না কোনোভাবে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, আমরা আঘাতপ্রাপ্ত হই। সেই ক্ষেত্রগুলোতে আর্নিকা একটি চমৎকার কার্যকরী মহৌষধ। তাহলে কি ব্যাপারটা দাঁড়াইল? যে কোনো আঘাতে আর্নিকা, আর যে কোনো রোগের প্রথম অবস্থায়, যখনই রোগটা যখনই শুরু, ঠিক তখনই
একোনাইট। এই ২ টা ওষুধ এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের পরিবারে মনে হয় প্রত্যেকটা পরিবারেই একটা বাক্সে একোনাইট এবং আর্নিকা রাখা উচিত বলে আমি মনে করি। সুধীবৃন্দ, তাহলে আমরা এই কথাটি বলতেই পারি সকল পরিবার নিরাপদ এই আর্নিকার একোনাইট। আজ এই পর্যন্তই, হয়তোবা দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। আমি আমি আর্নিকা নিয়েও একটি বিস্তর গবেষণার কন্টেন্ট তৈরি করব, সেটাও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।